ধরনের কন্ট্রোলারগুলো 15টা ক্যাপাসিটার দ্বারা গঠিত। তার ভিতরে 8টি হচ্ছে বড় ক্যাপাসিটার, 7টা হচ্ছে ছোট ক্যাপাসিটার। তো আসলে আমরা যখন এ ধরনের কন্ট্রোলারগুলো নষ্ট হয়ে যা, সমস্যা হয়ে যা, শর্ট হয়ে যা, যখন শর্ট ভাঙ্গি গুঁড়া পার্টসগুলো মিল করি, তারপরেও যে সমস্যাটা রয়ে থাকে সেটা হচ্ছে আমাদের এই ক্যাপাসিটারগুলো। তো আসলে ক্যাপাসিটারগুলো যখন আমরা লাগাবো খুব ভালো করে দেখে লাগাবো। এখানে কিন্তু প্লাস মাইনাস প্রত্যেকটা আপনার ক্যাপাসিটারের এখানে দেওয়া আছে, এটা মাইনাস এটা প্লাস। তো অবশ্যই আপনারা বুঝে গেছেন, ছোটোগুলোরও কিন্তু দেওয়া আছে এবং কি কত সাইজের ক্যাপাসিটার লাগবে সেটাও কিন্তু সার্কিটে লেখা আছে এবং কি এখানে মার্কিং করা আছে। তো এটা দেখে আপনারা অবশ্যই ক্যাপাসিটারগুলো লাগাবেন। অনেক ভাই আসলে কন্ট্রোলারগুলো কাজ করার পর আসলে যে ভুলটা করে থাকে তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেটা হচ্ছে ছোটো ক্যাপাসিটারগুলো অনেক সময় উল্টাপাল্টা করে থাকে, অর্থাৎ পজিটিভের জায়গায় নেগেটিভ, নেগেটিভের জায়গায় পজিটিভ। এটা কখনোই করা যাবে না। বড়টার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে এ ধরনের ক্যাপাসিটারগুলো আসলে কিভাবে থাকলে ভালো, কিভাবে থাকলে মন্দ, সেটা আমি এখন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আসলে অনেক সময় আমাদের ক্যাপাসিটারগুলো যখন এরকম ফুটে যায়, তো দেখতে পাচ্ছেন এ ধরনের সমস্যাগুলো হয়ে যায়। তো এই ধরনের ক্যাপাসিটার যদি আপনার কন্ট্রোলারে থাকে সেক্ষেত্রে কন্ট্রোলার কিন্তু ঝাঁকাঝাঁকি পারবে, পিক আপ ধরবে, ছাড়বে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। অর্থাৎ আপনার যে ক্যাপাসিটারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটার থেকে কিন্তু গোড়া পার্টসগুলো আসলে যে ভোল্টটা সংগ্রহ করে সেই ভোল্টটা যখন আসলে কমে যায় তখনই কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো অবশ্যই ক্যাপাসিটারগুলো আপনারা সঠিকভাবে লাগানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের কন্ট্রোলারগুলো অনায়াসে উঠে যাবে। যারা আমাদের এই অটোমেটিক টিভির ভিডিওগুলো দেখেন, আমি মনে করি তারা সকলে কিন্তু এই কন্ট্রোলারগুলো শর্ট ভাঙতে পারেন। আর গোড়া পার্টসগুলো আপনাদের কিছু হয়তো সমস্যা রয়েছে, তো আপনারা আসলে সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনি বুঝে যাবেন। কারণ আমি প্রত্যেক দিনই কিন্তু একটা করে ভিডিও দিয়ে থাকি, কোনো না কোনো আপনাদের যেন উপকার আসে এই জি বাইকের কল্যাণের জন্য সেটা। এবং কি এই কন্ট্রোলারের যতগুলা পার্টস আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্রয়োজনে ততগুলা ভিডিও দিব এই অটোমেটিক টিভিতে। তো দেখতে পাচ্ছেন আমাদের বড় ক্যাপাসিটারগুলো কিন্তু সেম ধরনের সমস্যা হয়ে থাকে, এ ধরনের ফুটে যা, এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। অনেক সময় আপনার এখানে ঠিক থাকবে, এখানে সমস্যা হবে, আবার এখানে সমস্যা হলে এখানে ঠিক থাকবে, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যা। তো দেখতে পাচ্ছেন আসলে এ ধরনের যখন ক্যাপাসিটারগুলো সমস্যা হয়ে যায়, তো এইগুলাকে আসলে ভালো ক্যাপাসিটার, এ ধরনের ক্যাপাসিটারের ভিতরেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু ছাল উঠে গেছে, এ ধরনের ক্যাপাসিটারগুলো কিন্তু আসলে শর্ট করে, বিভিন্ন ধরনের সমস্যা। আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন, আমাদের যে এখানে যে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, আমাদের যে ব্যাটারি চালিত এই জি বাইকের যে 12 ভোল্ট সার্কিটটা রয়েছে, অর্থাৎ 60 ভোল্ট কখনো 48 ভোল্ট বা 72 ভোল্ট ঢুকে, এটা দিয়ে 12 ভোল্ট পাস হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় হরনগুলো আসলে ঠাস ঠাস করে বিভিন্ন, যদি আসলে একটা ক্যাপাসিটার ফুটে যায় এই সার্কিটটা দিয়ে কিন্তু ভোল্ট বেশি বের হবে। অর্থাৎ আপনি 60 ভোল্ট মেনটেন করবে না, 12 ভোল্ট মেনটেন না করে ভোল্টটা আসলে বেশি ঢুকিয়ে দেবে, যার কারণে আমাদের হরনগুলো টাস টাস করে, বাতিগুলো এরকম দাব পারে, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়। সেম ক্যাটাগরি পাবে কিন্তু কন্ট্রোলারের ভিতরে যে ক্যাপাসিটারগুলো ছোটোগুলো দেখতে পাচ্ছেন, অবশ্যই সেগুলো আপনারা মেনটেন করে কাজগুলো করবেন, তাহলে আপনাদের কন্ট্রোলারগুলো সঠিকভাবে আপনারা মেরামত করতে পারবেন। আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে বলবেন, আর কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।